কাঁচা আমের সিজন এসে পড়েছে আর আচার বানাবো না, এটা তো হতেই পারে না। আজকে আপনাদের সাথে এমন একটা আচারের রেসিপি শেয়ার করব যেটা খুব শর্টকাটে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। যারা কিনা প্রথম এর নতুন রাঁধুনি তারাও এটা প্রথমবার মতো বাসায় বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা হবে না। একদম ঘরে থাকা কিছু অল্প উপকরণ নিয়ে আচারটা বানিয়ে নিতে পারবেন। তো আমি অনেক বেশি টক লাভার, যার কারণে আমার প্রতি বছরই কোনো না কোনো আচার বানাতে হয়, কিন্তু আমি একটাই দুঃখ, একটা আচার আমি আরেক বছর খেতে পারি না। আচার আম থাকাকালীন অবস্থায় আমার শেষ হয়ে যায়। যাই হোক, আজকে আচারটা বানাবো কিভাবে সেগুলো এখন শুরু করা যাক। তো প্রথমে আজকের আচারটা বানানোর জন্য একটা কড়াইতে আপনার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিতে হবে। তারপরে সেখানে 5-7টার মতো শুকনা মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। শুকনা মরিচটা ভাজা হয়ে গেলে এখানে রসুন বাটা আছে সেটা দিয়ে নিতে হবে। রসুন বাটা লাগবে এবং সরিষা বাটা লাগবে। তো এখানে আমি রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম, আর এখন আমি সরিষা বাটা দিয়ে দিব। এখানে সাদা সরিষা এবং কালো সরিষা দুইটাই আমি মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে কেউ সাদাটা দিয়েও করতে পারেন, কালোটা আমি দুইটাই দিয়েছি। যাই হোক, তারপরে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নিব। ঝালের পরিমাণটা আপনারা যেভাবে খেতে পছন্দ করেন, কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন ঝাল দিবেন, কেউ কম পছন্দ করলে কম দিবেন। তারপর এখানে হলুদ ফাঁকি দিয়ে নিলাম। দেওয়ার পরে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি গুড় দিয়ে নেব। প্রায় 1 বাটির মতো গুড় দিয়েছি। আমি এই আচারটাতে গুড় দিয়ে বানাবো, চিনি দেব না। আমার কাছে কেন জানি মনে হয় গুড় দিয়ে আচারটা বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখানে গুড়টা ভালোভাবে মানে একদম গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ভালোভাবে গলে যাওয়ার পরে এখানে আমগুলো দিয়ে নিতে হবে। এই আমগুলো আপনাদের কিন্তু কাটার পরে ধোয়া যাবে না, কাটার আগে ভালোভাবে ধুয়ে তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপর কাটতে হবে। কাটার পরে আর এই আম ধোয়া যাবে না। বারবার বলতেছি, এই আচারটার সময় আপনারা কখনোই আর কাটার পর ধুতে পারবেন না। একটু পরে দেখতে পারবেন এখানে আপনার আম থেকে অনেক পানি উঠেছে। তাই এই পর্যায়ে আপনার নাড়তেই হবে, নাড়া বন্ধ করা যাবে না। যদি নিচে দিয়ে লেগে যায় তাহলে পোড়া গন্ধ হলে ভালো লাগবে না। এখানে আমি কিছুটা পরিমাণ ভিনেগারও দিয়ে নিচ্ছি। ভিনেগার দেওয়ার কারণে আমার আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যাই হোক, ভিনেগারটা এমনিই দিয়েছি, কারণ আমার তো আর অতদিন পর্যন্ত আচার থাকে না, এর আগেই খাওয়া হয়ে যাবে। তারপর এখানে কিছুটা পরিমাণে আস্ত রসুন দিয়েছি, আপনাদের মন চাইলে দিতে পারেন, কেউ ভালো না লাগে স্কিপও করতে পারেন। কিন্তু এই আস্ত রসুন দেওয়ার কারণে মানে আচারের ফ্লেভারটা অন্যরকম হয়েছে, আর এটা খেতেও ভালো লাগে। তারপর এখানে বিট লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে খাবার লবণও দিতে পারেন, কিন্তু বিট লবণ দিলে এটার টেস্টটা একটু ভালো আসে। আর এখন যে মশলাটা দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজে বাসায় বানানো। শুকনা মরিচ, তারপরে ধনিয়া, জিরা এবং 5 ফোড়ন ভালোভাবে ভেজে তারপরে এটাকে একদম ব্লেন্ডারে গুঁড়ো করে নিছি। তারপরে এই তো এখন আচারটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে। আর এটাই কিন্তু আচারের মেন উপকরণ। এটা দেওয়ার সাথে সাথে আমার আচারের একটা স্মেলটাও মানে পরিবর্তন হয়ে গেছে, এবং এটাই আসল আচারের মশলা আর কি, এটা স্কিপ করা যাবে না। আমি যা যা দিয়েছি বললাম। তো এই পর্যায়ে আমার আচারটা হয়ে গেছে। এই আচারটা বেশিক্ষণ লাগে না রান্না করতে। আপনাদের যদি এটা খেয়াল করবেন, রান্না করা শেষে যদি আচার থেকে আরও পানি ওঠে তাহলে আপনাদেরকে আবার একটু মানে রান্না করে নিতে হবে। আমার যেহেতু পানি ওঠে না, আমার আর রান্না করতে হবে না। এটা এরপরে আমি একটা কাচের বয়ামে ভরে সরিষার তেল দিয়ে রেখে দেবো। বাস, এই তো আমার আচার হয়ে গেছে। এটা যতদিন বাসায় থাকবে তত এটার ভিতরে মশলা ঢুকবে। আশা করি ভালো লাগছে।